ভারতের দিকে তাকাবেন, তারা তাদের ভ্রান্ত, আমাদের কাছে তাদের ধর্ম ভ্রান্ত আমরা মনে করি। তাদের এই ভ্রান্ত ধর্মটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা ড্যাম কি আর কারো পরোয়া করে না। কিন্তু আজকে আমরা মুসলমান, আমাদের ইসলামের কথা বলতে গিয়ে আমরা হীনমন্যতায় ভুগি। উপস্থিতি, আজকে 17ই রমজান, ঐতিহাসিক বদর দিবস। এই বদরের চেতনা যদি আমার নিজের মধ্যে লালন করতে পারি তো আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম করবেন ইনশাআল্লাহ। আমি শুধু সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে শেষ করি। বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়, অর্থাৎ এটা এমন একটা জেহাদ ছিল, যুদ্ধ ছিল, যে বড়র সাথে ছোট, অর্থাৎ অনেক বেশি পরিমাণ মানুষের সাথে কম পরিমাণ মানুষের একটা যুদ্ধ, যেটা একটা বৈষম্য ছিল একটা। এরপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মধ্যে তেজোদ্দীপ্ত একটা পরিবেশনা ছিল। আপনারা হয়তো সবাই জানেন যে 313 জন মুজাহিদ সেদিন বদরের প্রাঙ্গণে যুদ্ধ করেছিল। তার মধ্যে 82 জন ছিল মুহাজির, আর আনসার ছিল 231 জন। তার মানে এই যে 313 জন, এর ভিতর থেকেও মদিনার ছিল 2টা গোত্রের, আউস এবং খাজরাজের। একটা গোত্রের ছিল 170 জন, আর একটা গোত্রের ছিল মাত্র 61 জন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পূর্বে প্রত্যেকের কাছে পরামর্শ নিয়েছিলেন কি করা যায়। এত হিউজ পরিমাণ মানুষ, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে খুতবা দিলেন, ভাষণ দিলেন, খুব সুন্দর ভাষণ দিলেন। না, আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এরকমভাবে খুতবা দিলেন, ভাষণ দিলেন, সামনে অগ্রসর হতে হবে। কিন্তু আল্লাহ রসুলের তামান্না ছিল, এটা তো মুহাজিরদের পক্ষ থেকে বক্তব্য আসতেছে, আল্লাহ রসুলের তামান্না ছিল আনসারদের ভিতর থেকে বক্তব্য আসা প্রয়োজন। আনসারদের ভিতর থেকে সর্বপ্রথম হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের সামনে ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদের মতো বলতে চাই না। আপনি সামনের দিকে অগ্রসর হবেন, আমরা আপনার সামনে থাকব, আমরা আপনার পিছনে থাকব, আমরা আপনার বামে থাকব, আপনার ডানে থাকব, চতুর্দিক থেকে আমরা আপনাকে নিয়ে এই জিহাদের ময়দানে যুদ্ধ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনসারদের মধ্য থেকে প্রথম দিয়েছিলেন। এই চেতনা আমাদের মধ্যে থাকা দরকার। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের চেতনা লালন করতে হবে। সংখ্যায় আমরা কম, তার মানে এই নয় যে বিজয় আমাদেরকে ধরা দিবে না। যদি তাই হতো তাহলে বদরের প্রাঙ্গণে মুসলমানদের বিজয় হতো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সংখ্যা এখানে বিষয় না, এখানে আমাদের চেতনা লালন করতে হবে। না, আমরা ইসলামকে সমুন্নত রাখবার জন্য আমাদের জবান, আমাদের অন্তর, আমাদের মনস্তাত্ত্বিক বিষয়, এটাকে অন্তত সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, একটা কথা বলেই শেষ করি। মনে রাখবেন, আমরা যেহেতু নেতা, আমাদের নেতৃত্ব প্রদান করতে গেলে 2টা জিনিস মাথায় রাখবেন। একটা হলো সততা, আর একটা হলো ন্যায়পরায়ণতা। সততা এবং ন্যায়পরায়ণতা, এটা প্রত্যেকটা নবীদের গুণ ছিল। ঠিক তদ্রূপভাবে কোন একজন লিডার যদি সে নেতৃত্ব দিতে চায়, তার মধ্যে সততা আর ন্যায়পরায়ণতা থাকা প্রয়োজন। আজকে যারা নেতা হতে চায়, যারা নেতা মনে করেন, তাদেরকে সততা ন্যায়পরায়ণতা থাকতে হবে। কারণ আবু জাহেলকে আমরা জানি, আবু তালেবকে আমরা জানি, তার কথা শুনেছি। কিন্তু আপনারা এটা জানেন না যে আবু তালেব সে একজন কাফের, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তার ব্যাপারে অনেক ভালো কথা আমরা জানি, কিন্তু সে একজন কাফের, সে কখনো জান্নাতে যাবে না। কিন্তু কেউ বলতে পারবে না যে আবু তালেব কখনো জিন্দেগিতে মিথ্যা কথা বলছে, মিথ্যার আশ্রয় নিছে, এই কথা কেউ প্রমাণ করতে পারবে না। অথচ সে কাফের। কারণ কি? কারা জন্মগতভাবেই তাদের ভিতর নেতৃত্ব দেওয়ার গুণ ছিল, লিডার ছিল। আর লিডারগিরি করতে গেলে আপনাকে সততা, ন্যায়পরায়ণতা থাকতেই হবে আপনাকে। আজকে আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি? আজকে আমার বিপদগামী বা আমার মতের বিরুদ্ধে যে রাজনৈতিক দল আছে, তার বিরুদ্ধে কথা বলতে গেলে 16টার মধ্যে 16টাই মিথ্যা কথা বলি। কথা বলেন ঠিক কিনা?
16টাই মিথ্যা কথা বলি। অথচ আবু সুফিয়ান যখন মুসলমান হয় নাই তখন হিরাক্লিয়াসের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কথা বলছেন, বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু একটাও মিথ্যা কথা বলেন নাই। কারণ তারা নেতা ছিল, নেতা যদিও কাফের কিন্তু নেতা ছিল। আজকে আমাদের সমাজে নেতা কম, বরং নেতৃত্ব দেওয়ার যে গুণ, এই গুণগুলো আমাদের মধ্যে নাই। এই জন্য আগেই সততা, ন্যায়পরায়ণতা আমাদের লালন করতে হবে। একটা কথা বলেই শেষ করি। আজকে ইসরায়েল বুক ফুলিয়ে তারা বিভিন্ন জায়গায়, ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় হামলা করেছে, এমন রেকর্ড আছে। 24 ঘন্টায় 500 থেকে 600 বোম্বিং করেছে। 24 ঘন্টায় 500-600 জায়গায়। কেন? কারণ তারা তাদের ধর্মটাকে ফুটিয়ে তুলতে চায়। ড্যাম কেয়ার, কোনো কেয়ার করে না। আজকে হিন্দুত্ববাদী এই ভারতের দিকে তাকাবেন, তারা তাদের ভ্রান্ত, আমাদের কাছে তাদের ধর্ম ভ্রান্ত আমরা মনে করি। তাদের এই ভ্রান্ত ধর্মটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা ড্যাম কেয়ার, কারো পরোয়া করে না। কিন্তু আজকে আমরা মুসলমান, আমাদের ইসলামের কথা বলতে গিয়ে আমরা হীনমন্যতায় ভুগি। কথা বলেন ঠিক কিনা? আজকে রাষ্ট্র পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, এই কথা বলবার মতো মুসলমান আজকে কমে গেছে। সম্মানিত উপস্থিতি, আজকে এই জায়গায় আমাদের সবচাইতে দুর্বল জায়গা। আজকে ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছে সেকুলারিজমের উপরে, আজকে বাংলাদেশ পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের উপরে, কিন্তু বাংলাদেশ আর পাকিস্তান সেকুলারিজমে আজকে ভরপুর। আর ইন্ডিয়া সেকুলারিজমের উপরে প্রতিষ্ঠিত, সেই ইন্ডিয়ায় আজকে হিন্দুত্ববাদী ঘটাবার জন্য তারা ব্যাপকভাবে কাজ করতেছে। কিন্তু আজকে আমরা মুসলমান ইসলামের উপরে প্রতিষ্ঠিত, কিন্তু ইসলাম নিয়ে কাজ করতে রাজি না। আজকে এই জায়গায় আমাদের দুর্বলতা। আসুন আমরা সবাই ইসলামের কথা বুক ফুলিয়ে বলি, আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত করব, আমি কথা বলবো, আমি কানুকে পরেও করি না, আমি মুসলমান। তারা যদি ভ্রান্ত ধর্মকে যদি ড্যাম কেয়ার করে যদি প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাইতে পারে, আমি সত্য ধর্ম ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করবার জন্য আমি কেন মানুষকে পরোয়া করতে যাব? পরোয়া করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে অন্তত ইসলামকে সমুন্নত রেখে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম নেওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য যে গুণগুলো দরকার, আল্লাহ তাআলা আমাদের সেই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।